দূর দেশের এক রাজ্য ছিল, যার নাম ছিল বিরেলিয়া। সবুজ পাহাড় আর ঝলমলে নদীর মাঝে অবস্থিত এই রাজ্য ছিল এক অপূর্ব সৌন্দর্যের আধার। বিরেলিয়ার মানুষরা তাদের দয়া, উদারতা এবং প্রকৃতির প্রতি ভালোবাসার জন্য পরিচিত ছিল। রাজ্যের কেন্দ্রস্থলে ছিল এক বিশাল প্রাসাদ, যেখানে রাজা আলরিক এবং রানী এলিরা প্রজ্ঞা ও ন্যায়ের সঙ্গে রাজত্ব করতেন। কিন্তু তাদের কনিষ্ঠ পুত্র, রাজপুত্র জোরান ছিল সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। সে ছিল লোভে অন্ধ। তার যা কিছু ছিল তাতেও সে সন্তুষ্ট হতো না। সোনা, রত্ন, দামি পোশাক সবই তার চাই। লোভ তাকে অন্ধ করে দিয়েছিল, সে আর সুখের প্রকৃত অর্থ বুঝতে পারত না। একদিন সেরাফিনা নামে এক ভবঘুরে জাদুকরী প্রাসাদের ফটকে এসে হাজির হলেন। তার পরনে ছিল ছেঁড়া চাদর এবং হাতে ছিল ঝলমলে স্ফটিকখচিত একটি লাঠি। তিনি রাজপুত্রকে একটি সোনার আপেল দিলেন এবং শত করে বললেন, এই আপেলটি এক অসাধারণ শক্তির বাহক, কিন্তু সাবধান। তুমি যত লোভ করবে তোমার বোঝা ততই ভারী হয়ে উঠবে। কিন্তু লোভী জোরান সতর্কবার্তা উপেক্ষা করে আপেলটি গ্রহণ করল। আপেলে প্রথম কামড় দিতেই আশেপাশে এক প্রবল জাদুর তরঙ্গ ছড়িয়ে পড়ল। তার চোখ লোভের আগুনে জ্বলতে লাগল। সে যা কিছু স্পর্শ করত তা সোনায় পরিণত হতো। তবে সোনার ঝলকানির মাঝে সে প্রকৃত সুখ খুঁজে পেল না। ধীরে ধীরে তার লোভ একটি অভিশাপে পরিণত হল। বিরেলিয়ার শস্যক্ষেত্রগুলো শুকিয়ে গেল, নদীগুলো নিঃশেষ হয়ে গেল, আর মানুষের মুখের হাসি হারিয়ে গেল। রাজারানীর অনুরোধেও জোরান তার আচরণ বদলাতে রাজি হল না। শেষমেশ রাজকুমারী এলিরা, জোরানের ছোট বোন, রাজ্যকে রক্ষার জন্য যাত্রা শুরু করলেন। পথে তিনি কথা বলা পশু, জাদুকরী প্রাণী এবং প্রাচীন অভিভাবকদের মুখোমুখি হলেন, যারা তার সাহস ও সহানুভূতির পরীক্ষা নিল। অবশেষে এলিরা এক রহস্যময় অরণ্যে সেরাফিনাকে খুঁজে পেলেন। জাদুকরী জানালেন, শুধুমাত্র জোরান নিজের লোভের ভুল স্বীকার করলেই এই অভিশাপ মুক্ত হতে পারে। এলিরা ফিরে এসে ভাইয়ের সামনে রাজ্যের ধ্বংসস্তূপ তুলে ধরলেন। সোনায় মোড়ানো প্রাসাদটি তখন খালি আর প্রাণহীন ছিল। নিজের কৃতকর্ম দেখে জোরানের হৃদয়ে অপরাধবোধ জন্মাল। অনুতপ্ত হয়ে সে কান্নায় ভেঙে পড়ল। তার অশ্রু সোনার অভিশাপ ধুয়ে দিল এবং ধীরে ধীরে রাজ্য আবার প্রাণ ফিরে পেল। জোরান বিনয় ও উদারতার মূল্য বুঝতে পারল এবং নিজের ভুলের শোধ তোলার শপথ নিল। সে তার প্রজাদের সেবা করতে শুরু করল ভালোবাসা এবং আন্তরিকতায়। সেই দিন থেকে বিরেলিয়া আবার সমৃদ্ধ হয়ে উঠল। রাজপুত্র জোরানের এই অনুশোচনার কাহিনী প্রজন্মের পর প্রজন্ম ধরে শিক্ষণীয় গল্প হিসেবে বলা হতে থাকল। গল্পের নৈতিক শিক্ষা: লোভ সবচেয়ে সুন্দর জিনিসকেও ধ্বংস করতে পারে, কিন্তু প্রকৃত সুখের উৎস হল দয়া, উদারতা এবং ভাগ করে নেওয়ার আনন্দ।